সুপ্রভাত, কেমন আছে সবাই? বংশের বাড়ির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, ব্যস্তবার। সানডে হচ্ছে হ্যাপি বার, সোমবার হচ্ছে বিজি বার। সবাই বিজি, বিজনেসম্যান থেকে আরম্ভ করে চাকুরিজীবী সবাই বিজি। কিন্তু স্কুল ছুটি পড়ে গেছে, বলো? স্কুল ছুটি পড়ে গেছে, কুচুমদের স্কুল ছুটি। আর তোমার আমাদের ওই যে আর একটা স্কুটি আছে, পুরোনো স্কুটিটা, ওইটাই প্রভুকে বলছি, প্রভু সারিয়ে নাও না স্কুটিটা। দেখো দুজনকে দিয়ে সারানো হয়েছিল, তো এটাকে বন্ধ করে দিত, এই বড্ড ডিস্টার্ব করে। দুজনকে দিয়ে সারাতে দেওয়া হয়েছিল, ওরা ফেরিও ডাক্তার পাল্টাতে হবে। আমি যে ডাক্তার পাল্টাতেই হোক আর যাই পাল্টাতেই হোক, সারিয়ে নাও স্কুটিটা ভালোই আছে, জানো তো। স্কুটিটা সারিয়ে নিলে চলবে। হ্যাঁ, চার্জে দেওয়া তো। আমি সারিয়ে বলে 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 আজকে রাজি হয়েছে। বলছে আমি একটা জায়গায় যাচ্ছি, ফিরে এসে যদি সময় পাই তাহলে আজকে নিয়ে যাবো। আজকে যদি নিয়ে যাই, ঠাকুরের কি যদি স্কুটিটা সারানো হয়ে যায় খুব ভালো। ব্যাটারিটা নতুন আছে, জানো। হ্যাঁ, মনটা খারাপ হয়। স্কুটিটা আমাকে কত জায়গায় নিয়ে গেছে, স্কুলে নিয়ে গেছে। হ্যাঁ, মানে স্কুটিটার সঙ্গে কত স্মৃতি আছে, মধুর মধুর স্মৃতি আছে সব কলিগদের সঙ্গে। হ্যাঁ, সে বলবো একদিন। খুব মানে স্কুটিটা বেশ ভালো, আমার বেশ ভালো লাগতো। যাই হোক, দেখা যাক কি হয়। স্কুটিটার ভাগ্যে যদি সুস্থতা থাকে তাহলে সুস্থ হবে, যদি সুস্থতা না থাকে তাহলে আর কিছু করার নেই। স্কুটিটার জন্য খুব মন কামন করে, যতই নতুন হোক। এই নতুন স্কুটিটা আবার নিয়ে পালাচ্ছে, ছেলেও নিয়ে পালাচ্ছে, বাবাও নিয়ে পালাচ্ছে, আমি আর পাচ্ছি না। না, ওটাকে সারিয়ে নিতে হবে। গরিবের ওটাই ভালো, আমার মতন গরিবের ওটাই ভালো। আমি ওটা সারিয়ে দিবি, আমার ওটা হলেই হবে। কুচুমের সাইকেলটা তো জেন্টস সাইকেলটা লেডিস করা গেল না। আমি বললাম লেডিস করে দে, ওটাকে লেডিস করে দিলেও হয়। টুক করে মায়ের কাছে যাব, একটুখানি চালিয়ে সাইকেলিং করা ভালো। গোপালবাবু কিন্তু গয়নাগাটি হারায়নি, ঠিকঠাকই আছে। আর প্রভুকে বলেছিলাম চেপে দেবে। আর এই হাটটা তোমাদের একজন বলেছো যে কলগেট দিয়ে রাখলে নাকি পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমি তো ঠাকুর করে ঢুকতে পারিনি। হ্যাঁ, দেখবো। চলো চান হয়ে যাক। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। ঠান্ডা জলটা আজকে ঠান্ডা, আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। আজ হচ্ছে সোমবার, কালকে হচ্ছে মঙ্গলবার। কালকে তো নিরামিষ খাই, তোমরা সবাই জানো। বললাম আজকে একটুখানি মাছ নেবো ভেবেছিলাম। আর কুচুম ছোটো মাছ খেতে চাইছে না, কদিন ধরে থেকে ছোটো মাছ খেতে চাইছে না। দেখি বড় মাছ পাওয়া যায় কি না। আর এই ছোট্ট গাছটা দেখো, মানে ভালোই ফুল দিচ্ছে, কিন্তু এটাকে এখন বসাবো না। এটাকে 2-4 দিন এখানে থাক। অন্য জায়গা থেকে এসেছে তো, মানুষেরও যেমন অন্য জায়গা থেকে এলে একটুখানি পরিবেশকে মানে বুঝে নিতে একটু সময় লাগে, গাছপালারও তাই। 2 দিন পরে বসাবো, এখন ওরকমভাবেই থাকবে। কলমি শাকগুলো এখানে হয়ে গেছে, কেটে নিতে হবে। আমি বলেছিলাম যে গত বছর যে বাগানের মধ্যে দেওয়া হয়েছিল, আমি বলেছিলাম বাগানের মধ্যে দেবে না। তখন এইখানে ধনে গাছ দেওয়া হয়, মানে ধনে পাতা ছড়ানো হয়। এখানে ধনে ছড়ানো হয় শীতকালে, তোমরা তো দেখেইছো। আর তারপরে এখানে কলমি শাক। এখানে কি হবে, কলমি শাক জানো তো, এই যে কেটে নিলাম, কেটে নেওয়ার পর জল দিলে আবার দেখবে 4-5 দিন পর কাটার মতন পজিশানে চলে আসবে। মানুষের চরিত্র মানে বেজায় জটিল, জানো। একটা জিনিস দেখবে একটা দিন খেলে তারপরের দিন আর ভালো লাগে না, আর ঘরে যে জিনিসটা আছে সেটা বাদ দিয়ে বাইরের জিনিসটা খেতে ভালো লাগে। এই যে তোমার অর্গানিকভাবে চাষ করা জিনিস যে কতটা ভালো, তোমরা যদি ছাদেও করতে পারো এইরকম সিমেন্টের দিয়ে, কিন্তু ছাদের লোড হয়ে যায়। ছাদে যদি করো না, ছাদের লোড হয়ে যায়। এরকম 2-3টে সিমেন্টের যদি কারোর উঠানে জায়গা থাকে, হয়তো উঠানে মাটি নেই, কিন্তু এই সিমেন্টের এরকম দিয়ে তলায় প্লাস্টিক দিয়ে তারপরে মাটি দিয়ে কিন্তু এই সিমেন্টের এরকম ইয়েগুলোতে করা যায়। একটু নোটে শাক চাষ করা যায়, এরকম কলমি শাক চাষ করা যায়।
গ্রামে থাকি, একটুখানি জায়গা আছে, ওইটাকে একটুখানি ইউটিলাইজ করি। এইবার দেখো না, এতে যুদ্ধের দাম আমার লেগেই গেল। আমাদের মতন মধ্যবিত্তদের যে কী অবস্থা হবে, অর্থনৈতিক কাঠামো আস্তে আস্তে ভাঙতে থাকবে এবং সেই প্রভাব সবাইকার ওপরে পড়বে, শুধু মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত বলো, উচ্চবিত্ত বলো, সবাইকার ওপরেই পড়বে। আর মধ্যবিত্তরা মানে কী বলবো, মধ্যবিত্তরা তো সবেতেই পেশে, দেখবে বেশিরভাগ সবের এফেক্ট পড়ে বেশিরভাগ মধ্যবিত্তদের ওপরে। এই যে শাক তুলছি, খাচ্ছি, হাসতে হাসতে জীবনযাপন করছি, এই মানে হাসিটুকুই চলে যাবে। আমিও তাছে ঠাকুরকে ডাকছি, ঠাকুর যুদ্ধ নয়, যুদ্ধ ছাড়া অন্য কিছু করো, যুদ্ধ দিও না, আস্তে আস্তে শান্ত করো অন্তত, সব মানে যা হচ্ছে যেন শান্ত হয় সবাই। কারণ যুদ্ধ মানেই তো ক্ষতি, সবাইকার ক্ষতি। 2-4টে মাছওয়ালা হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে, কিন্তু ওই মাছওয়ালাগুলোর কাছ থেকে মাছ নিই না। দেখা যাক আমরা যে মাছওয়ালাগুলোর কাছে মাছ নিই আসছে কি না। দেখো একজন এসে গেছে, দেখি চলো কি মাছ। ভেরি ভেরি গুড। ভেরি মাছ আমরা খাই, লোকাল হয়। বললাম দুটো নিয়েছিলাম, একটা বেশি একটা আছে। ভেরি বলছি আগে যে এসেছিল সে হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে বাড়ি, ওর নাম হচ্ছে বেচাদার ভেরির মাছ। তা হাসতে হাসতে দাঁড়ালো যে জানে তো ভেরির মাছ আমরা খাই না। তারপরে দেখছি এ কিন্তু লোকাল মাছ নিয়ে আসে, বেচাদাও নিয়ে আসে, কিন্তু এও লোকাল মাছ নিয়ে আসে। একই রকম তো বড়, ওর কাছে ছিল কাতলা, ভেরি, আর এটা হচ্ছে লোকাল। আমি তোমাদের বলছি ভেরির মাছ একটু অ্যাভয়েড করবে, জানো, ভেরির মাছ এতটা বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া থাকে, তার থেকে ছোটো মাছ খাবে তাও ভালো, চালানি মাছ খাবে তাও ভালো, কিন্তু ভেরির মাছে মানে এত বিষাক্ত বিষাক্ত জিনিস দিচ্ছে। মানে প্রভুর একজন বন্ধু আছে, তার ভেরি আছে, ভাবতে পারবে না, বলছে একটা 100 গ্রামের মাছ 10 দিনে 1.5 কিলো ওজন হয়ে যাচ্ছে, ভাবা যায়? ভাত চাপিয়ে দিয়েছি, শাক দেখবে কোন মানে ধোয়াটাই হচ্ছে সমস্যা। আমার কাছে কাটাটাও সমস্যা নয়, ধোয়াটাই সমস্যা। শাক যদি ভালো করে না দেওয়া হয়, শাক খেতেও রুচি হয় না প্রথমত, দ্বিতীয়ত যদি একটু বালি থেকে দেয় মুশকিল হয়ে যাবে। আর এঁচড়ও কেটে নিয়েছি, এঁচড় আলু নুন হলুদ দিয়ে একটু সিটি দিতে দেবো। তোমাদেরকে প্রায় ভাবে কথাটা শেয়ার করবো, তোমাদের অবশ্য জানা আছে, তবুও প্রায় ভাবে কথাটা শেয়ার করবো আর ভুলে যাই। যে কোনো প্রেসার কুকারে দেবে এই সেফটি ভালভ আছে, এইটাকে বলে সেফটি ভালভ, বুঝলে? এইটা না বছরে একবার করে পাল্টে দেবে। এর দাম বেশি নয়, 20-30 টাকা দাম এইটা, কিন্তু এর নামই হচ্ছে সেফটি ভালভ। তোমাকে সেফটি দেবে যে প্রেসার কুকার বাস্ট হয় বা তোমার ওভারলোড হয়ে গেল, বা তোমার হয়তো জল কম হয়ে গেছে ভিতরে, তোমার স্টিম বেশি হয়ে গেছে, এইরকম বিভিন্ন কারণে তখন এ কি করে, এর অনেক কাজ, ছোট্ট মতন জিনিস হতে গেলে অনেক কাজ, যত দুর্ঘটনা হয় দেখবে সেফটি ভালভটা খারাপ হয়ে যায়, এই মাসতে মাসতে না সেফটি ভালভটা খারাপ হয়ে যায়, তখন কি হয় দুর্ঘটনা এতে হয়। বছরে একবার করে সেফটি ভালভটা পাল্টে নেবে, খারাপ হোক আর নাই হোক। 6 মাস অন্তর, 6 মাস অন্তর না, বছরে একবার করে পাল্টালেও ভালো। প্রভু বলছে 6 মাস অন্তর, 6 মাস অন্তর পাল্টালে তো খুবই ভালো। 20-30 টাকা দাম, এর জন্য জীবনটা বেঁচে যাবে, বুঝলেন? মরলে তো আমরাই মরবো, আর কি কি বলো? হয়তো মরলাম না, মাঝ রাস্তায় গিয়ে আটকে গেলাম, মুখ ফুক উড়ে গিয়ে বেঁধে গেল, তাহলে তো আরোই মুশকিল। মানে বেঁচে মরে থাকার সামিল হয়ে থাকতে হবে, বুঝলে? হয়তো মরলাম না, অনেক ঘটনা হয়েছে। দেখো কোথায় চাপাবো, কোথায় চাপাচ্ছি। এই সিটি গুলো তোমার ইন্ডাকশনে দিয়ে নি, এটা আমার গ্যাসটা অনেকদিন যাচ্ছে। রান্না বান্না চাপিয়ে এটা কেটে বেশি জলে তো এটা ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো, তারপরে চাপাবো। আজকে ভাত চাপাতে দেরি হয়ে গেছে, আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম, বলো না দুপুরবেলা একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে পরেই চাপাবো। আজকে এঁচড়টা আমি নিরামিষ করবো, আর শাক ভাজাটা ভেবেছিলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করবো। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে খুব একটা হয় না, জানো তো, এমনি হয় 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, হ্যাঁ হয়। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শুধু হয় পাট শাক, এবারে খাওয়া হয়নি।
আমি আনতে বলেছি, আমাদের এখানে একটা লোক আছে, মানে নিয়ে আসে, ওকে বলেছি একটু পাট শাক নিয়ে আসবে তো। তেল বেশি হয়ে গেল, তেল কম খেতে হবে, বদনাম হয়ে যাচ্ছে, বদনাম। কত তেল খাচ্ছ, কি করে ভাজবো বলো তো? মাংস কি করে হবে তেল ছাড়া? একটা দিশি কাতলা ছিল, কাতলা বলছি তোমার রুই মাছ ছিল, নিয়েছি ওইটাই। তার মধ্যে আবার ডিম ছিল, আমি ডিমটা আলাদা, মানে ডিমটা ওই তোমার লেজার দিকটা নিয়েছি। লেজার দিকটা যে পরিমাণে ডিম ছিল আমাদের সবাইকে আর হবে না। আমি বললাম তাহলে আরেকটু ডিম দেবে? বললো হ্যাঁ নিয়ে নিন না, কোনো অসুবিধা নেই। দিয়ে আরেকটু ডিম নিলাম। সবাই ভালোবাসে, আমাদের ডিমের বড়া খেতে সবাই ভালোবাসে। তবে আজকে সবটা রান্না করব না, 5 পিস মতো রান্না করব, যেটুকু দরকার আর কি সেটুকুই রান্না করব, বাকিটা রেখে দেবো। কারণ রাত্রেবেলা আমার মাছ খেতে কেউ চায় না, আমাদের বাড়ি কেউ খায় না মাছ। শুধু যদি ভাত থাকে, যদি একটুখানি পড়ে থাকে আমি খাই। যেহেতু আমি রাত্রেবেলা একটুখানি ভাত খাই, ভেতো তোমরা তো এতদিন জেনেই গেছো যে শ্রাবণী কী খেতে ভালোবাসে আর কী খেতে ভালোবাসে না। আমার একটুখানি ভাত চাই, আমি ওই একটুখানি হয়তো ভাঙাচোরা থাকে সেইটুকুখানি রেখে দিই। তাছাড়া মাছ রাত্রেবেলা খুব একটা থাকেই না। আর রেখে দিলাম, এটা নর্মালি রেখে দেবো। যদি পারি তো রাত্রেবেলা যদি কুচুম বলে ভাত রুটি খাবো, তাহলে তো রান্না করব না, তাহলে আবার ডিপে চলে যাবে। আর না হলে ডিপে এখন রাখবো না, ডিপ ফ্রিজে রাখবো না, নর্মালিতেই রাখবো। যদি রাত্রেবেলা বলে যে মাছের ঝোল ভাত খাবো, তাহলে পটল আছে, আলু পটল মাছ দিয়ে পাতলা করে ঝোল করব আর ভাত করব। ওই জন্য ওইটা একটুখানি রেখে দেবো। আর এইগুলো একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এগুলো একটুখানি ভেজে নেব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছে শ্রাবণী ভাব হয়েছে? আর দূর দূর, কী ভাব হবে বলো তো? ভাব হলে তো আবার 2 দিন পর আবার ঝগড়া হবে। তবে হ্যাঁ, এক জায়গায় থাকতে গেলে যেটুকু ভাব ভালোবাসার দরকার সেটুকুই হয়েছে। কেননা তিনিও সময় পাননি ভাব করার, আর আমিও সময় পাইনি। তিনিও ছুটছেন আর আমিও ছুটছি। যখন কথাটা বলেই দিই, আমার বাবা ছিল জানো তো, আমার মায়ের সঙ্গে ঝগড়া হলে, আমার মায়ের নাম তো আমার মায়ের নাম হচ্ছে নীলা, নীলের দিনে হয়েছিল বলে আমার মায়ের নাম নীলা। তা নীলাটা আমার বাবা ঠিক পছন্দ নয়, আমার বাবা রেখেছিল লীলা। তা আমার বাবা যে কতবার মাকে ডাকতো লীলা 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 বলে ঝগড়া হলেই। আর ইনি তো হয়ে গেছেন একদম উল্টো। আমি তাই বলি, আমার কাছে সর্বশ্রেষ্ঠ পুরুষ হচ্ছে আমার বাবা। বুঝে, সেটা সব মেয়েদের কাছেই থাকে। আমি বললাম হ্যাঁ, সব মেয়েদের কাছে সর্বশ্রেষ্ঠ পুরুষটা কিন্তু ওই বাবাই থাকে। আমার বাবা ভাবতে পারবে না যে মানুষটা এতটা হাসি মুখো ছিল। আর কি বলবো, ঝগড়া করলেন আমার বাবার শরীর খারাপ লাগতো, আমি বুঝতে পারতাম যে আমার বাবার শরীর খারাপ লাগছে। ওই জন্য মাকে বলতাম দেখো ঝগড়া করবে না খুব বেশি, বাবার কিন্তু শরীর খারাপ লাগে। এই যে স্কুল থেকে এলো, লীলা চা দাও, পড়িয়ে টড়িয়ে এলো, লীলা চা দাও, হা লীলা জো লীলা। আর ইনি আমাদের লোকটা তো আমাকে নাম ধরেই ডাকে না। তোমরা ভাবতে পারো আমাকে নাম ধরে ডাকে না? এই যুগের হয়ে আমাকে নাম ধরে ডাকে না। আমার কোনো কত সুন্দর লোকের নাম ধরে ডাকে, তো আমার নাম ধরে ডাকে না। কই গো, হ্যাঁ গো, ওই গো। তুমি এক কাজ করো, তুমি বলবে কুচুমের মা সব থেকে ভালো হবে। বলছে হ্যাঁ ওটাই বলবো। ভাবতে পারবে না আর কোনোদিন না আমি ধরে ডাকলো না, তোমরা হয়তো অবাক হয়ে যাবে। আর আমাকে তো ওই যে আমার জায়েরা প্রভু বলাই শিখিয়েছে। ওই যে তোমার প্রভু এসে গেছে। আর বাবার নাম আর বরের নাম যেহেতু একই, সেহেতু আমি প্রভু বলেই ডাকি, একদম বিয়ের পর থেকেই। হ্যাঁ গো, অতটা ভাব ভালোবাসা এখনও হয়নি। বিয়ের প্রথম তাড়াতাড়ি করে ভাব ভালোবাসা হয়ে যায়, বিয়ে তো অনেক দিন হয়ে গেছে। অল্পতেই ঝগড়া হয়, ভাব হতে দেরি হয়। বুঝতে পেরেছো? এই নিয়েই থাকতে হবে, কিছু করার নেই। চলো ডিমগুলো একটুখানি ভেজে নিই। ডিমগুলোতে একটুখানি তোমার আদা রসুনের পেস্ট দিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম এঁচোড়টা নিরামিষ করবো, তাহলে কালকে তো সব নিরামিষই হবে, তো এঁচোড়টা আজকে একটুখানি আদা পেঁয়াজ রসুন দিয়েই করি। ওই দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, আর একটুখানি বেসন, একটুখানি চালের গুঁড়ো, একটুখানি আদা রসুনের পেস্ট ছিল ওই ইয়েতে দিয়েছিলাম, এঁচোড়ে দিয়েছিলাম, ওটা থেকে দিলাম আদা রসুনের পেস্ট। আর তোমরা একজন বলেছিলে যে এই বড়া ভাজার সময় শ্রাবণী ফাটে, কিন্তু একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর দেখছি ফাটছে না। এই জন্যে বলে সারা জীবন লেগে যায় শিখতে। প্রেসার কুকারে একটা ঘটনা বলি, আমার বিয়ের 2 বছর পর একজনকার বিয়ে হয়, আমাদের চেনা জানায় একজন।
তারপরে জানলাম তার ডিভোর্স হয়ে যায়। মানে কেন বলো তো, এই প্রেসার কুকারের চক্করে। 6 মাস পর তার বিয়ে 6 মাস পর তার যা প্রেগনেন্ট ছিল, তার যা বাচ্চা হতে বাপের বাড়ি যায়। স্বাভাবিকভাবে কালের নিয়মে একজনকার পরিবর্তে ওর ঘাড়ে এসে সংসারটা চাপে, কিছুটা হলেও চাপে। তাই প্রেসার কুকারের দুর্ঘটনায় তার মুখটি মানে বাস্ট হয়ে তার মুখটি পুরো বিকৃত হয়ে গেছিলো। এবং এইবার দেখো, এইখানে তো ওর হাত নেই, মুখটা বিকৃত হয়ে যেতে ওর একটা নিজেরই কেমন লাগতো। তারপরে সংসারে অশান্তি শুরু হলো, তারপরে আস্তে আস্তে মানে ডিভোর্সের দিকে চলে গেল। এবারের মতো রান্নাঘরের যাত্রা শেষ। চাটনিটা গরম করেছে এই মাত্র নামালাম বলে ঢাকা দিইনি। ওই ঢাকা দিলে না ওই তোমার ভেপারটা এসে তরকারিতে কি চাটনিতে পড়লে নষ্ট হয়ে যায়। ঠান্ডা হয়ে যাক তারপরে ঢাকা দেবো। আর এই যে করেছি বড়াগুলো দেখেছো কেমন ক্রাঞ্চি হয়েছে, দেখবে খড়খড়ে, একদম খড়খড়ে হয়েছে। ডালনা খুব অল্প তেল মশলা দিয়ে করেছি, পেঁয়াজ রসুন দিয়েই করেছি। এখন কাঁঠালের দানা হয়ে যাচ্ছে গো, একটু একটু মানে ফেটে যাচ্ছে, সিদ্ধ করার সময় কাঁঠাল ফেটে যাচ্ছে মানে এঁচো। আর করেছি মাছের ঝাল আর শাক ভাজা। খেতে দেবো, বসে পড়েছে সব খেতে। শুভ বিকেল বন্ধুরা। ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটুখানি গল্প সল্প করে তারপরে ভিডিওটা শেষ করব। হ্যাঁ, তারপরে ভিডিওটা যোগ করে যখন দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আর একদম চলে এসেছি রাত্রেবেলা নিয়ে এসেছে বিরিয়ানি। আমি বিরিয়ানি খাওয়ার দলের লোক নই, আমি রুটি অলরেডি করে ফেলেছি, দেখেছো রুটি করে ফেলেছি। আর দিনের বেলায় যে এঁচোড় আলুর দমটা ছিল মানে তরকারিটা ছিল ওটা একটুখানি ছিল। ভেবেছিলাম একটুখানি ডিম ভেজে নেব, না হলে আলু ভেজে নেবো, যা হোক একটু করে নেবো। তারপরে দেখলাম যে না, 2 প্যাকেট এনেছে বিরিয়ানি। আমি বাইরের বিরিয়ানি সত্যি বিশ্বাস করো, আমি বাইরের বিরিয়ানি একদম ভালোবাসি না। সব থেকে খারাপ লাগে কোনটা বলো তো, বিরিয়ানি। অনেকে বিরিয়ানি প্রিয়, এটা আমার বলাটা উচিত নয়, আমার ব্যক্তিগত দিক দিয়ে বলছি। সব থেকে কেমন লাগে এই যে তোমার এই মাংসটা মনে হয় যেন অনেক দিনকার মাংস। আমার ঠিক আগে খেতাম, হ্যাঁ এখন যে খুব খাই না বললে ভুল হবে। এখান থেকেও হয়তো একটুখানি টেস্ট করব যে কেমন এনেছে। এটা একটা নতুন দোকান থেকে এনেছে, বললো নতুন দোকান, বললো দাদা নতুন দোকান করেছি 2 প্যাকেট নিয়ে যান, তাই নিয়ে এলাম। শুধু এইটুকু জানার জন্য যে নতুন দোকানে কেমন বিরিয়ানি করছে, এইটুকু জানার জন্য মাংস ছাড়াই শুধু একটুখানি টেস্ট করব। ওদের দুজনকার হয়ে যাবে, রুটি জানি না হয়তো থেকে যাবে কাল সকাল পর্যন্ত, হয়তো সকালেও চালাতে হবে, কারণ অতগুলো রুটি উঠবে না। প্রায় 10-12টা রুটি করে ফেলেছি আমি। আর দেখেছো প্যাকেটে কীরকম তেল থাকে। আমি বাইরের জিনিস এখন একদমই খুব একটা খাই না। যাই হোক, আমি রুটি খাবো দিনের বেলাকার। আমার এই যে অল্প 2 কাটা ভাত তোমার রাখাই থাকে, তোমরা তো জানো, 2 কাটা ভাত আছে। সব মিলিয়ে আমার হয়ে যাবে, ওদের বিরিয়ানি হয়ে যাবে, ব্যাস শান্তি। ওরা শান্তি হলেই আমিও শান্তি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।